নমস্কার বন্ধুরা। তো রিয়েলমি GT60 22 তারিখে আসতে চলেছে সবাই জানে, কিন্তু এটা আপনাকে বলে দিই নোট 4 সামনের মাসের লাস্টে আসতে চলেছে। নোট 4 এর প্রাইস ইন্ডিয়াতে হবে ওই 30 থেকে 32 হাজারের মধ্যে, আর যে GT60 এটারও প্রাইস হবে 30 থেকে 32 হাজারের মধ্যে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে সেম প্রাইস পয়েন্টে দুটো স্মার্টফোন যে আসতে চলেছে, এই দুটোর মধ্যে হবে কোনটা সবচেয়ে বেটার, আপনার কোনটা চুজ করা উচিত। এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সমালোচনা না করে। আপনি যদি গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটওয়াল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো দুটো স্মার্টফোনের ডিজাইনের দিক থেকে। তো এই যে ফোনটা আপনি দেখছেন এটা আসলে হলো রিয়েলমি GT60 এর পেছন দিকে ডিজাইন, আর এই যে ফোনটা আপনি দেখছেন এটা আসলে হলো যে OnePlus Nord 4 ওটার পেছন দিকে ডিজাইন। তো নেক্সট আমরা আলোচনা করবো দুটোর বিল্ড কোয়ালিটির দিক থেকে। এই যে রিয়েলমি GT60 আর যে OnePlus Nord 4, যতদূর মনে হচ্ছে দুটোরই পেছন থেকে আপনি পাবেন হয়তো গ্লসি টাইপের প্লাস্টিক অথবা গ্লসি টাইপের গ্লাস ব্যাক কভার। রিয়েলমি থিকনেস হলো 8.65 মিলিমিটার আর ওয়েট 191 গ্রাম। OnePlus-এর থিকনেস হলো 8.47 মিলিমিটার আর ওয়েট 200 গ্রাম। রিয়েলমির ফোনটা টোটাল দুটো কালারে আসবে, সিলভার আর ব্লু। OnePlus-এর ফোনটা টোটাল দুটো কালারে আসবে, সিলভার আর টাইটেনিয়াম। তো নেক্সট আমি যদি দুটো ডিসপ্লে সম্বন্ধে বলি, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন দুটো সাইডে আমি বিভিন্ন জায়গায় গ্রিন কালারের মার্কিং করছি, তার মানে ওই জায়গাটা বেটার কম্পেয়ার টু দ্বিতীয় স্মার্টফোন। তো এই রিয়েলমিতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 10 বিট 120 হার্জ ওলেড ডিসপ্লে, যার সঙ্গে 2500 হার্জের ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, 2160 হার্জের পিডালুন ডিমিং রেট, 6000 নিটসের ব্রাইটনেস, গোরিলা গ্লাস ভিক্টার জেনারেশন 2 আর তার সঙ্গে কার্ভড LTPO প্যানেল। সেই জায়গায় OnePlus আপনি পাবেন 6.74 ইঞ্চ 1.5K 10 বিট 120 হার্জ ওলেড ডিসপ্লে, যার সঙ্গে কত হাজার টাচ স্যাম্পলিং রেট অথবা ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট আছে কোনো প্রপার ইনফরমেশন নেই, 2160 হার্জের পিডালুন ডিমিং রেট, 2150 নিটসের ব্রাইটনেস, কোন ব্র্যান্ডের তরফ থেকে গ্লাস প্রোটেকশন এটারও কোনো প্রপার ইনফরমেশন নেই, আর সঙ্গে ফ্ল্যাট LTPS প্যানেল। তার মানে সোজা কথা বলতে গেলে দুটো ফোনের মধ্যে আমরা যদি সবচেয়ে বেস্ট কোয়ালিটির ডিসপ্লে চাই, তাহলে সেই দিক থেকে রিয়েলমি হবে বেটার। তো নেক্সট আমি যদি দুটো CPU সম্বন্ধে বলি, তো এখানে দুটোই ফোনে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7 প্লাস জেনারেশন 3 প্রসেসর, যেটা 4nm এ তৈরি। দুটোরই AnTuTu স্কোর হলো 15,50,000-এর আশেপাশে। রিয়েলমির ফোনটা আপনি পাবেন 10,000 মিলিমিটার করে আশেপাশে ভেপার কুলিং চেম্বার। OnePlus-এর ফোনটা আপনি পাবেন 9,000 মিলিমিটার করে আশেপাশে একটা ভেপার কুলিং চেম্বার। তেমন মানে এখানে প্রসেসর বা পারফরমেন্সের দিক থেকে বলতে গেলে দুটো প্রায় সেম। নেক্সট যদি ক্যামেরা সম্বন্ধে বলি, তো এখানে দুটোই স্মার্টফোনের রিয়ার সাইডে আপনি পাবেন 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা। দুটোরই যে মেন ক্যামেরা সেন্সার ওটা হলো সোনি IMX82 সেন্সার, যেটার সঙ্গে OIS এর অপশান। রিয়েলমির ফ্রন্টে আছে 32 মেগাপিক্সেলের সেলফি, OnePlus-এর ফ্রন্টে আছে 16 মেগাপিক্সেলের সেলফি। তার মানে সে বুঝতেই পারছেন যে ওভারঅল ক্যামেরা সেটআপের দিক থেকে রিয়েলমি এখানে হবে নো ডাউট বেটার। নেক্সট আমি যদি দুটোর ভেরিয়েন্ট সম্বন্ধে বলি, তো রিয়েলমি GT60টা শুরু হবে 8/128GB থেকে, OnePlus-টা শুরু হবে 12/256GB থেকে। এবার বলা হচ্ছে যে এই যে রিয়েলমির যে লোয়েস্ট ভেরিয়েন্ট ওটা আপনি পাবেন LPDDR5X আর UFS 3.1 এর কম্বিনেশন, কিন্তু যে হায়ার ভেরিয়েন্ট তাতে আপনি পাবেন UFS 4.0 এর কম্বিনেশন। সেখানে OnePlus-এর সবকটা ভেরিয়েন্টে আপনি পাবেন LPDDR5X আর UFS 4.0 এর কম্বিনেশন। তাছাড়া দুটোর মধ্যে কোনোটাতেই আপনি SD কার্ডের স্লট দেখতে পাবেন না। তার মানে এই ভেরিয়েন্টের দিক থেকে বলতে গেলে দুটো প্রায় সেম। নেক্সট আমি দুটোর ব্যাটারি সম্বন্ধে বলি, তো এখানে দুটোই স্মার্টফোনে আপনি পাবেন 5500 mAh ব্যাটারি। রিয়েলমিতে আছে 120 ওয়াটের চার্জার, OnePlus-এ আছে 100 ওয়াটের চার্জার, আর দুটোরই কানেক্টিভিটি হলো USB Type-C। তার মানে এখানে এই ব্যাটারি আর চার্জারের কম্বিনেশনের দিক থেকে রিয়েলমি হবে বেটার। আর এরপর আমরা যদি দুটো কিছু এক্সট্রা ফিচার সম্বন্ধে বলি, তো দুটোতে আপনি পাবেন ডুয়েল স্পিকার, ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর টোটাল 3খানা মেজর OS আপডেট সাইকেল। তো এবার হলো ভিডিওর কনক্লুশন যে এই দুটো স্মার্টফোনের মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্স কি বা আমাদের কোনটা চুজ করা উচিত। এই নেক্সট চার্টটা দেখার পর আপনার সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো যেমন এই ফাইনাল চার্টটা দেখতে পাচ্ছেন, যদি আপনি 30,000 টাকার প্রাইস পয়েন্টে রিয়েলমির সঙ্গে যান, তো আপনি পাবেন বেটার কোয়ালিটি ডিসপ্লে, বেটার কোয়ালিটি ক্যামেরা সেটআপ আর ফাস্টার চার্জিং সিস্টেম। কিন্তু সেই দিক থেকে OnePlus-এর সঙ্গে আপনি যদি যান, তো আপনি কোনো ধরনের অ্যাডভান্টেজ দেখতে পাবেন না কম্পেয়ার টু রিয়েলমি। তেমন দেখুন ভিডিও লাস্টের সামনে এটাই বলবো, এই যে 30,000 টাকার আশেপাশে দুটো ব্র্যান্ডের তরফ থেকে যে দুটো ফোন আসতে চলেছে, আমার মতে মনে হয় রিয়েলমি GT60 অবভিয়াসলি বেটার হবে কম্পেয়ার টু OnePlus Nord 4। আর আপনি এটা মনে রাখবেন, রিয়েলমির ফোনে অ্যাকচুয়ালি আমরা কোনো মেজর ইস্যু দেখতে পাই না। হ্যাঁ, কয়েক মাস পর আপডেটের পর একটু ব্যাটারিটা স্লো হয়ে যায়, এটা একটা সমস্যা আমরা দেখতে পাই। কিন্তু সেই দিক থেকে OnePlus-এর যে স্মার্টফোন প্রায় সবকটা ভেরিয়েন্ট বা সবকটা মডেলে আমরা গ্রিন লাইন ইস্যু দেখতে পাই, এটা অবশ্যই মনে রাখবেন। তো এবার আপনি হচ্ছে কোনো অবশ্যই জানাবেন যে আপনার এই দুটো ব্র্যান্ডের স্মার্টফোনের মধ্যে কোনটা পছন্দ 30,000 টাকায়। এটা সম্বন্ধে নিশ্চয় কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার
থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।